হাফসির চেহারা আজকের জামানায় যদি আমাদের এখানে হযরত বিলাল হাফসি চলে আসে, আমাদের বাচ্চারা সেই বিলালকে দেখলে ভয় পাবে, চিৎকার মেরে পালাবে। কেমন ভয়ঙ্কর সুরত ছিল। ওলা পিকুস মানে সুরত। আমরা হুরগাইতে দেখি আলে ডরাইয়া ভেগিয়া দৌড়িয়া বুঝছেন কিতাবে। আমার মনে আমার জানে পড়ারে আপনাদের ভাষাটা কি নাম আলাদা করিয়া জানা আছে, কিন্তু মাতি লাগা দেওয়াই না বুঝছেন। ওরা মায়ের ভাষা আমার এটা। অসমীয়া ভাষাও মই ভালকে কব পাৰো ইনশাআল্লাহ। অসমীয়া ভাষাটো ভাল লাগে। আর এনারা যারা আছেন ময়মনসিংহ মানুষের ভাষা ওইটা আমি জানি ইনশাআল্লাহ, টেনশন নেই, সব ভাষাই জানি। আছে না ময়মনসিংহ ভাষা আছে এখানে? হাত তুলেন কারা কারা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিলেটি কাছারি কারা কারা হাত তুলেন? মাশাআল্লাহ মাহবুব। তাহলে আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। মান তো আল্লাহর দান, হলো না নি মান? ভাষা একটা আল্লাহর দান। যে ভাষায় আমার আল্লাহকে ডাকেন আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা বলতেছিলাম হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিকট মানে সুরতওয়ালা ছিল, কিন্তু আমার রাসূলের আশিক ছিল। আমার রাসূলের আশিক ছিল। একটু মনোযোগের সহিত কথা বলি শুনে, বেশি দিলে আর লম্বা করবো না, সামান্য কথা বলবো। এবার হযরত বিলাল যখন আমার নবীজির তাওহীদের দাওয়াত দেন, হযরত বিলাল আমার নবীজিকে একদিন তিনি দেখলেন। দেখার পরে মনে মনে ভাবলেন এই দুনিয়ার কোন হেজিবেজি ব্যক্তি নয়, ইনি অবশ্যই আখিরি জামানার পয়গম্বর। হুজুরে কোন সুবহানাল্লাহ। এবার বিলাল উমাইয়াকে ডাকতে বলে, উমাইয়া আপনার মুহাম্মদকে কেমন লাগে? মুহাম্মদকে কেমন লাগে আপনার? উমাইয়া ডাক দিয়া বলে, মুহাম্মদকে তো বড় ভালো লাগে। মুহাম্মদকে কি লাগে? ভালো লাগে। এবার বিলাল ডাক দিয়া বলে, যদি ভালো লাগে তাহলে চলেন আমরা দুইজন একসঙ্গে মুহাম্মদের কাছে কলিমা পড়ে নেই। বলার সঙ্গে সঙ্গে উমাইয়ার শরীরে আগুন জ্বলে গেল। উমাইয়া ডাক দিয়া বলে, বিলাল তুই আমার গোলাম, আমি তোকে খাবার দেই, তোর বস্ত্র সবকিছু আমি দেই, তুই কেমন করে মুহাম্মদের আল্লাহকে বিশ্বাস করলি? কেমন করে তুই মুহাম্মদের উপর ঈমান আনলি? দাঁড়া দাঁড়া, বল তুই মুহাম্মদের দরবার ছাড়বি কিনা, বল বল। এবার হযরত বিলাল ডাকতে বলে, ও উমাইয়া আপনি যদি কলিমা না পড়েন তাহলে শুনে নেন, আমি কলিমা পড়ে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন বিলাল কলিমা পড়ল, উমাইয়ার শরীরে আগুন হয়ে গেল। বিলালকে ডাকতে বলে, বিলাল তোর খাবার আমি দেই, তোর পড়ার আমি দেই, কেমন করে তুই মুহাম্মদের আল্লাহর উপরে তুই ঈমান আনলি? দাঁড়া রে দাঁড়া, তুই আমার দরবার ছাড়বি না তুই মুহাম্মদের দরবার ছাড়বি? কোনটা করবি বল? কলিমা ছাড়বি না তুই আমার দরবারে থাকবি? কোনটা করবি বল? হযরত বিলাল বলে, উমাইয়া তুমি শুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, এক মুহূর্তের জন্য আমার বিশ্ব নবীর দরবার ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। এবার উমাইয়া চাবুক নিয়ে এমন করে পিটাই শুরু করেছে, চাবুকের আঘাতে হযরত বিলালের শরীরের চামড়া গুলি উঠে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূলের আশিক হযরত বিলাল খালি বলতেছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। এমন করে পিটাই শুরু করলো, যন্ত্রণা দেওয়া। এবার উমাইয়া চিন্তা করলো একে যখন রাস্তার দিকে ফিরানো যাচ্ছে না, উমাইয়ার একটা তেজ রফতার উট ছিল, ওই উটের পায়ের সঙ্গে রশি বেঁধে, বিড়ালের পায়ের সঙ্গে রশি বেঁধে জোরে জোরে তাড়া করছে। উট একটু দৌড়াইছে, আর হযরত বিলালের শরীরের গোশতগুলি মাটির সাথে ঘষে ঘষে লেগে যাচ্ছে। এরে মুসলমান, মুসলমান হওয়া বড় সহজ ব্যাপার নয় রে মুসলমান।
আমি আগেই বলেছিলাম উত্তপ্ত আগুনের মধ্যে নিজেকে ঝাঁপ দিয়ে ফেলে দেওয়াটা যেমন কঠিন, মুসলমান হওয়াটা কিন্তু তেমন কঠিন, ঠিক কিনা বলে? এত সহজ ব্যাপার কিন্তু নয়। এবার হযরত বিলাল আর শরীরের চামড়া কুষ্ঠ ফেটে ফেটে মাটির মধ্যে লেগে যাচ্ছে। উট দৌড়াতে দৌড়াতে অনেক রাস্তা গেলেন। ও যাওয়ার পর সামনের পা দুইটা উট মাটির মধ্যে দিয়া তিনি বসে পড়লেন। এবার উমাইয়াকে উটটাকে পিটাই করতেছে, উট তুই যা, তাড়াতাড়ি যা। ও ডাকে বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, তোমার শত্রুর সঙ্গে কথা বলি। আমার আল্লাহ উটের জবান খুলে দিয়েছে। উট ডাক দেয়া বলে, রে উমাইয়া, উমাইয়া আমাকে কত মারবে মার, আমি বিলালকে আর কষ্ট দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি আর এক কদম আগে যাই, এটা আমার দ্বারা আদৌ সম্ভব নয়। আল্লাহ যাকে হেদায়েত দেয় সামান্যতি হেদায়েত পায়, আল্লাহ যাকে হেদায়েত দেয় না আল্লাহর নিদর্শন দেখার পরে হেদায়েত পায় না। কথা ঠিক কিনা বলেন? এই উমাইয়া উটের কথা শুনলো, উটের মুখ দিয়ে সাক্ষ্য প্রদান শুনলো, তবু তার মন গলে নাই, সে বিশ্বাস করে নাই। বিশ্বাস তো অন্তরে ছিল কিন্তু মানত না, কারণ মানতে গেলে তো সবকিছু শেষ। এবার হযরত উমাইয়া, আস্তাগফিরুল্লাহ, হযরত উমাইয়া নয়, উমাইয়া তো কাফির, তার সাথে হযরত হবে না। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত বিলাল, এবার হযরত বিলাল পড়ে আছে, উমাইয়া আমার কাছে এসে বলতেছে, বিলাল তাকে নিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে বালুর উপরে চিৎ করে শুয়ে হযরত বিলালের সিনার উপরে বিরাট বড় পাথরের চাপা দিয়ে রেখেছে। হযরত বিলাল এইদিকে উত্তপ্ত বালুর যন্ত্রণা, এইদিকে রক্তের যন্ত্রণা, এইদিকে পেটের উপরে গরম পাথর বুকের উপরে। হযরত বিলাল সহ্য করতে পারে না। হযরত বিলালের পিঠির পুষ্ঠভূমি গলে গলে মরুভূমির বালু পর্যন্ত ঠান্ডা হয়েছে। তবে হযরত বিলাল এক বিন্দুর পরিমাণ ইসলাম থেকে হটে যায় নাই। এবার উমাইয়া বিলালের কাছে এসে বলছে, বিলাল এত কষ্ট দিচ্ছি তবে কেন মুহাম্মদের দরবার থেকে ফিরছিস না? এবার উমাইয়া একটা লোহার বেড়া গরম করে হযরত বিলালের জিহ্বার মধ্যে লাগিয়ে দিয়েছে। সাথে সাথে হযরত বিলালের জিহ্বার আগালটা আগুনে পুড়ে গিয়েছে। জিহ্বার আগালটা যখন গলে গেল, এবার হযরত বিলাল চিৎকার দিয়ে বলে, আল্লাহ আল্লাহ গো, আমাকে তোমার হাবিবের সামনে হাজির করে দাও। আমি যদি তোমার হাবিবকে একবার দেখি আমার সমস্ত দুঃখ যন্ত্রণা সবকিছু আমার মুছে যাবে। এমন করে কষ্ট দেওয়া হচ্ছে। এবার হযরত বিলাল কষ্ট পাচ্ছে, রাত্রের বেলায় পাহাড়ের চুল্লিতে বেঁধে রাখে আল্লাহর বান্দা আশিকের জন্য। হযরত বিলাল রাত্রের বেলা জুড়ে জুড়ে আল্লাহর জিকির করে কান্না করে, আমার নবীজি বাড়ি থেকে তা শুনতে পায়। বিলালের কান্না শুনে আমার নবীজি কান্দে। এবার একদিন আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আপনি তো আমার প্রিয় বন্ধু, জীবনে অনেক ভালো কাজ আপনি করেছেন, এবার একটা কাজ আপনি করেন, এই যে আমার বিলালকে উমাইয়া কষ্ট দিচ্ছেন, আপনি যান উমাইয়ার কাছ থেকে আমার বিলালকে আজাদ করে নিয়ে আসে। হযরত আবু বকর রওনা দিলেন, উমাইয়ার কাছে গেলেন। সকালবেলা উমাইয়ার কাছে গিয়ে বলছে, উমাইয়া ও উমাইয়া কি করছো বলে বসে আছি। এবার উমাইয়া বলতেছে, আপনি তো আসেন আমার বাড়িতে অনেকদিন পরে আসলেন, কথা বুঝেন নাই? তখনও উমাইয়ার সঙ্গে আবু বকর এত দুশমনি হয় নাই।
এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উমাইয়া, ওই যে একটা কালো একটা ব্যক্তি বেঁধে রাখছো কেন, ব্যাপারটা কি? এবার বলেন, বিলালকে কি আবু বকর চিনে না? চিনে না? অবশ্যই চিনে, কিন্তু হিকমত অবলম্বন করছে। ডাইরেক্ট যদি গিয়ে বলে বিলালকে দিয়ে দাও, তাহলে তো উমাইয়া তো চান্স পাবে, অন্য কোনো সিদ্ধান্ত নিবে। ডাক দেওয়া, ওই যে কালো একটা ব্যক্তিকে তুমি বেঁধে রাখছো, কেন বেঁধে রাখছো, কি ব্যাপার? উমাইয়া ডাক দিয়ে বলে, আপনি কি চিনেন না? এটা হলো আমার সেই কালো বিলাল। এমন কেন কষ্ট দিচ্ছ? বলে, এই বিলালকে কষ্ট দিচ্ছি, এই বিলাল আমার খায়, আমার পরে, আমার গোলাম, কিন্তু সে মুহাম্মদের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, এই জন্য আমি তাকে শাস্তি দিচ্ছি। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে কষ্ট দেওয়ার বদলা তাকে বিক্রি করে দাও। ওই আদাক দিয়া বলে, কে কিনবে? তাকে কে কিনবে? তার জিহ্বার আগাল আমি পুড়ে দিয়েছি, তার পিঠে মাংস নাই, পেটে মাংস নাই, এমন অবস্থা হয়ে গেছে, কে তাকে কিনবে? আবু বকর ডাক দেয়া বলে, তাইলে বলো কত টাকা লাগবে, আমি কিনে নেই। এবার উমাইয়া হাসতে হাসতে বলেন, আমাকে 40 দিরহাম লাগবে। এবার 40 দিরহাম। উমাইয়া বলেন, তাহলে দেন, তাড়াতাড়ি দেন। এবার 40 দিরহাম হযরত আবু বকর তার উমাইয়ার হাতের মধ্যে দিয়ে দিল। উমাইয়া হাতের মধ্যে টাকা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে আপনার সনদে সাইন করে বিলালকে আমার হাতে সমঝায়া দেন। সাথে সাথে সনদে সাইন করে আমার প্রিয় নবীর আশিকের রাসূল হযরত বিলালকে আবু বকরের হাতের মধ্যে সমঝায়া দিলেন। আবু বকর যখন হাতে নিলেন, টাকাটা যখন উমাইয়াকে দিয়ে দিল, উমাইয়া হাসতে হাসতে, অত হাসিতে ফেটে পড়ে খিলখিল করে করে হাসতেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি হয়েছে, এত কেন হাসতেছে, এত কেন হাসার কারণটা কি? উমাইয়া বলেন, আবু বকর, এতদিন মনে করেছিলাম তুমি অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু আজকে বুঝতে পারলাম তোমার মাথাতেও কিছু নাই। কারণ হলো, এই বিলালকে আমি এমন শাস্তি দিয়েছি, এমন কষ্ট দিয়েছি, পেটে তার মাংস নাই, পিঠেও মাংস নাই, জিহ্বার আগাল উপরে ফেলেছি। এই ব্যক্তিরা বাজারে নিয়ে গেলে 5 দিরহাম দিয়ে কোনো ব্যক্তি কিনবে না, আর ওটা তুমি 40 দিরহাম দিয়ে কিনলা, এই জন্য আমি তোমার কারবারটা দেখে হাসতেছি। এবার হযরত বিলাল বলে, উমাইয়া, উমাইয়া, তুমি জানো না, আল্লাহ যদি আমাকে গোটা পৃথিবীর মালিক বানিয়ে দিত, সব কিছুই যদি আমার হতো, আর আজকে বিলালকে খরিদ করতে গিয়ে গোটা পৃথিবীটাই যদি দিয়ে দিতে হতো, আমি সব দিয়ে হলো আমি হযরতে বিলালকে আজকে আজাদ করে নিতাম, কারণ আমি বিলালকে চিনি, তুমি চিনো না। নারে তাকবীর! এই হলো আশিক রাসূলের প্রেম। এবার খরিদ করে নিলেন, হাতে রশি ছেড়ে দাও। হযরত আবু বকর ডাক দেওয়ালেন, বিলাল, আমি তোমাকে কিনলাম, তোমাকে এখনই আজাদ করে দিলাম, উমাইয়ার চোখের সামনে তোমাকে আজাদ করে দিলাম। এবার উমাইয়ার শরীরের মধ্যে জ্বলন উঠছে কিনা বলে, যে কিনে নিয়ে এবার আজাদ করে দিল আমার শত্রুটাকে। এরকম করে তার শরীরে জ্বলন উঠিয়ে দিলেন হযরত আবু বকর। যখন আজাদ করে দেওয়াল, হযরত আবু বকর আসতেছি, হযরত বিলাল আবু বকরের আগে আগে দৌড়ায়, দৌড়ায় দৌড়ায় আমার নবীজির কাছে আসে হাজির। এসে দেখলেন আমার নবীজি হযরত আবু বকর হযরত বিলালের অপেক্ষা করছে, আরো কিছু সাহাবী সঙ্গে ছিল। এবার হযরত বিলাল রক্তমাখা শরীর, শরীরের ছাল নাই, চামড়া নাই, এমন অবস্থা, এইভাবে হাত উঁচু করে নবীকে বুকের সঙ্গে জড়ায় ধরার জন্য আসতেছে। কিছু সাহাবীরা মনে মনে ভাবছে, এই রক্তমাখা শরীরটা আমার নবীর শরীরে লাগতে দেওয়া যাবে না, কত ভালোবাসতো নবীদিকে, তার আটকানোর চেষ্টা করলো। এবার আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আটকাইও না, ডিস্টার্ব দিও না, আমার হযরত বিলালকে আমার বুকের মধ্যে আসতে দাও। কিতাবের মধ্যে আসবে
হযরত বিলাল আমার নবীর গলায় জড়ায়া ধরান আর বলে, নবী গো, আমাকে মাইয়া এত কষ্ট দিয়েছেন, এত যন্ত্রণা দিয়েছে, আপনার সঙ্গে যখন আমার শরীরের ছোঁয়া লাগলো, আমার সমস্ত দুঃখ বেদনা সমস্ত যন্ত্রণাগুলি পলকের মধ্যেই মিটে গিয়েছে, পলকের মধ্যে শেষ। সাহাবীরা নবীকে কত ভালোবাসত। এবার হযরত বিলাল জিহ্বাটা পুড়ে দিয়েছেন। আমার নবীজি হযরত বিলালকে বললেন, বিলাল রে, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন, তুমি আজকে থেকে কি বানালেন? মুয়াজ্জিন বানালেন। এবার হযরত বিলাল মুয়াজ্জিন, কিন্তু হযরত বিলালের জিহ্বার আগালটা পুড়ে যাওয়ার কারণে তিনি আশহাদু শব্দটা ভালো করে বলতে পারে না, তিনি বলে আশহাদু। কথা বুঝেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়, সেটা আশহাদু বলে আশহাদু বলতে পারে না। এবার হযরত বিলাল সব মসজিদে নববীর মধ্যে আযান দেয়, কিন্তু কিতাবের মধ্যে আছে হযরত বিলাল যখন আযান দিত তখন তো মাইকের ব্যবস্থা ছিল না, কিন্তু বিলালের আযান 3 মাইল দূর থেকে শোনা যেত। কত দূর থেকে? 3 মাইল দূর থেকে বিলালের আযান শোনা যেত। এখন সুবহানাল্লাহ, এখন 3 মাইল হলে কত কিলোমিটার হিসাব করে যুবকরা বের করতে পারবে। এত দূর থেকে বিনা মাইকে আযান শোনা যেত, তাহলে কত ভয়েস ছিল, তার কত আওয়াজ ছিল, বিলাল কত পেহলওয়ান ছিল। ভালো হতে পারে লম্বা চওড়া কোন দিক দিয়ে বিলালের কমে ছিল, যেরকম সুবহানাল্লাহ, মোটা তাজা বিশাল একবারে পেহলওয়ান। এবার হযরত বিলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়, কিন্তু আযানের মধ্যে ভুল হয়, আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। সাহাবাদের মধ্যে গুনাহগার শুরু হয়ে গেছে। ওই জামানার ইহুদিরা, ওই জামানার নাসারারা সাহাবাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এসে বলে, তোমাদের মুহাম্মদ কেমন মুয়াজ্জিন বানাইলো, আযান ভুল দেয়। বুঝেন না কতগুলি আছে না? মায়ের থেকে মাসির দরদ বেশি আছে কিনা বলে? মানে দেখতে দেখা যাবে কাজটা ভালো, আসলে তার মধ্যে শয়তানি আছে কিনা বলে? শয়তান কোনদিন ভালো কাজ করে? দেখতে দেখা যাবে ভালো। যেমন বর্তমানে কেন্দ্র সরকার আমাদের জন্য ওয়াকাফ বিল বানাইছে, দেখতে ভালো কিন্তু ভিতরে কি সারা শয়তানি। কথা ঠিক কিনা বলে? আর হাঁটতে হাঁটতে মসজিদে চলে আসে। এইভাবে আস্তে আস্তে 12 বছর পর্যন্ত আসছে। এবার 12 বছর পরে যখন তিনি ওযু করে বাড়ি থেকে বের হয়, একজন যুবক একটা সুন্দর ঘোড়া নিয়ে বাড়ির সামনে হাজির হয়। ডাকতে বলে, বাবাজি, ও আমার চাচা ঘোড়াতে ওঠেন, আমি মসজিদে যাবো, একসঙ্গে নিয়ে যাই। কাজটা ভালো না? কাজটা ভালো না? সবাই আওয়াজ দিতে নাকি, তাহলে কাজ ভালো না নি? এবার এমন করে যুবকটা প্রতিদিন তাকে মসজিদে 5 ওয়াক্ত মসজিদে নিয়ে যায়। আবার 12 বছর চলে গেল, এমনি হেঁটে হেঁটে 12 বছর, আমার ঘোড়ায় চড়ে 12 বছর। 12 বছর পরে ওই বুজুর্গ লোকটা মসজিদের মানুষদেরকে বলতেছে, এই যুবকটা অত্যন্ত ভালো, আজ 12 বছর থেকে আমাকে তার ঘোড়ায় চড়িয়ে মসজিদে নিয়ে আসে, খুব ভালো। এবার যুবক ডাক দিয়ে বলে, না, আমার নাম শয়তান। আমার নাম কি? আমি ভালো কাজ করবো এটা হতে পারে না, আমি একটুকু ভালো কাজ করি নাই। এবার সবাই বলে, না, মসজিদে নিয়ে আসতো, ভালো কাজ এটা। না, এটা ভালো কাজ নয়। বলতেছে, না, এটা অবশ্যই ভালো কাজ। শয়তান ডাক দিয়ে বলে, ভালো কি মন্দ একটু ভালো করে শোনো। যখন এই ব্যক্তির আযান শুনে ওযু করে যখন বাড়ি থেকে বের হতো, তার পায়ের নিচে রহমতের ফেরেশতা পাখা বিছাইয়া দিত, আর প্রত্যেকটা কদমে কদমে লক্ষ লক্ষ নেকি লেখা হতো, আর তার জীবনের গুনাহগুলি মাফ হতে থাকতো। এই অবস্থা দেখে আমার সহ্য হয় নাই, আমি ঘোড়া নিয়ে হাজির হই, আমার ঘোড়ায় সওয়ার করে নিয়ে আসি। এই ব্যক্তি আর রহমতের ফেরেশতাদের পাখার উপরে উঠতে সুযোগ পায় না, আর তার আমলনামাতে নেকি লেখা হয় না। কথা বুঝে না? ডাল মে কুছ কালায়। শয়তান যত ভালোই করুক, যতই উম্মিদ তুমি কত রকমের নাম দিয়েছে, দেয় নাই, যতটাই করুক, জানবেন তার মধ্যে শয়তানি আছে।
শয়তান জীবনে ভালো কাজ করবে। মুসলমানেরা ঠিক যেমন করে কত বলি ইহুদি নাসারা এসে সাহাবাদের কাছে বলতেছে তোমাদের মুহাম্মদ কেমন, ভুল আযান দেয়, লোকটাকে মুয়াজ্জিন বানাইলো। কি দরদটা চিন্তা করেন তাদের কথা বুঝেন না? এটা কি দরদের জন্য? কিসের জন্য? চুলকানি ফিতনা লাগানোর জন্য। তো এসে বলতেছে মুহাম্মদ কাজটা ভালো করেনি। কিছু সাহাবারা মনে বলতে কথা তো ঠিক, আমাদের কেন্দ্রীয় মসজিদ এখানে সুললিত কণ্ঠে শুদ্ধ আযান হবে, কেন ভুল হয়? স্বাভাবিক। কিন্তু ঈমানওয়ালারা এটাই ভাববে না আমার নবী নির্বাচিত করেছে, ভালো মতো তিনি ভালো জানেন, এটা তো ভাবা উচিত ছিল। কিন্তু কিছু সাহাবা তো, আমরা মানুষ তো, কিছু সাহাবাদের অন্তরে শয়তান কিছু ভাষা করেই ফেলতে পারে, বুঝলেন না? কিন্তু আমার নবী জানেন যে নবী হুদাইবিয়ার সন্ধির সময় নবী যখন হুদাইবিয়ার সন্ধি করলেন, সাহাবারা বলেছিল এই নবী যেটা কেমন কেমন হচ্ছে না, এটা ঠিক হয় নাই আমাদের মত মতে, বলেছিলেন না? বলেন। কিন্তু নবী ঠিকঠাক করবেন না বেঠিকটা করবেন? ঠিকঠাক করবেন, জোরে কথা সুবহানাল্লাহ। এবার ইহুদিরা বলতেছে তোমাদের মুহাম্মদ কেমন, কেন্দ্রীয় মসজিদের মধ্যে ভুল আযান হয়। এই আওয়াজটা, এই কথাটা মানুষের মধ্যে কানাকানি হতে লাগলো। এবার ধীরে ধীরে আওয়াজটা আমার নবীজির কর্ণে পৌঁছে যায়। আমার নবীজি যখন শুনতে পেলেন, বিলালকে ডাক দিয়া বলেন যে বিলাল শোনো। বিলাল এসে হাজির হলো। আমার নবী বলেন বিলাল রে, আজকে থেকে তুমি আর আযান দেবে না, আর আযান দিতে হবে না রে বিলাল, তুমি আর আযান দিও না। হযরত বিলাল কাঁদতে লাগলেন। আমার নবী বলেন বিলাল রে, আমার কথা কি তোমার ভালো লাগলো না? হযরত বিলাল বলে অবশ্যই ভালো লাগলো, আমার জান, আমার মাল, আমার সবকিছু আপনার জন্য কুরবান, অবশ্যই ভালো লাগছে। তাহলে কান্দো কেন? ওই নবী আমি কান্দি, আপনি গতকালকে মিম্বারের মধ্যে বসেছিলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত মুয়াজ্জিনদের হাসর নাসর আমি হযরত বিলালের সঙ্গে হবে, আমি সমস্ত মুয়াজ্জিনদের সরদার হব। আর নবীজি আমি যদি আযান না দেই তাহলে তো আমি আর মুয়াজ্জিন থাকলাম না, এই ফজিলতটা তো আমি আর পাবো না গো নবীজি। আমার আল্লাহর নবী বলেন বিলাল, তুমি মসজিদে মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলা, যে তুই দিন যাক না কেন তুমি তো মুয়াজ্জিনই। কথা ঠিক না বলেন? প্রাক্তন মুয়াজ্জিন, তাই তো? কথা বুঝেন না? প্রাক্তন টিচার, প্রাক্তন সেনাধ্যক্ষ, কথা কি না বলেন? তো মুয়াজ্জিন শব্দ কি যাবে তার কাছ থেকে? সে আযান দিয়েছে। এবার বিলাল চুপচাপ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সুললিত কণ্ঠে মসজিদে নববীর মধ্যে আযান দেয়, সুন্দর আযান হয়, সবাই আযান দেয়, মানে নামাজে আসে। একদিন, দুই দিন, তিন দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আর দেরি করো না, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আজ 3 দিন যাবত মসজিদে নববীতে আযান হয় না কেন? আযান হয় না? হয়। আল্লাহ জানে না? জানে, তবু আল্লাহ কথার বাচন ভঙ্গিটা এমন করলেন, তাড়াতাড়ি যাও আর আমার নবীর কাছে গিয়ে বলো আজ 3 দিন যাবত মসজিদে নববীতে আযান হয়, ওই আযানের আওয়াজ আমার আরশ পর্যন্ত পৌঁছায় না। সুতরাং আমার নবী যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বিলালই থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকে রাসূলের মর্যাদা কমলো না বাড়লো? জোরে বলে কমলো না বাড়লো? তারা তো নেতাগিরি করে আযান দিতে বাদ দিয়েছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে খবর আসলো বিলালে আযান দিবে। কত বড় মর্যাদা তার, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে বিলাল বসে আছেন, আমার নবীজি বসে আছে, হযরত জিবরিল নবীজির সামনে এসে হাজির। ডাক দিয়ে বলেন নবী, আজ 3 দিন থেকে কি মসজিদ নববীতে আযান হয় না? আমার নবী বলেন অবশ্যই আযান হয়, আমি ইমামতি করি, আমি নামাজ পড়াই, সুন্দর সুন্দর আযান হয়। এবার জিবরিল বলেন নবী গো, আমার আল্লাহ বলে দিয়েছেন 3 দিন পর্যন্ত মসজিদের আযান, মসজিদ নববীর আযান আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না।
সুতরাং আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন হযরত বিলাল মসজিদ নববীতে আযান দিবে। আল্লাহ কত বড় ইজ্জত বাড়িয়ে দিল। এবার বিলাল আযান দিচ্ছেন, আল্লাহ তার ইজ্জত কত বাড়িয়ে দিলেন দেখেন। আমার নবীজি মেরাজে গিয়েছিলেন, মেরাজের মধ্যে গিয়ে তিনি যখন রফরফে উঠে যাচ্ছিলেন, তিনি একা একই মনে মনে চিন্তা করছিলেন, আমি এখন এখানে একা আছি, একটু কেমন যেন মহসুস করছিলেন। এবার আমার নবী জান্নাতের বারান্দার মধ্যে হযরত বিলালের জুতার আওয়াজ পেয়েছে। হযরত বিলাল যেন জান্নাতের বারান্দা দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি মেরাজ থেকে এসে বিলালকে ডাকলেন, বিলাল, ও বিলাল, ও বিলাল, বলো তুমি কি আমল করো? আমি যখন মেরাজে গেলাম, যখন আমি সিদরাতুল মুনতাহায় যাব, হযরত জিবরিল বললেন, নবী গো, এর উপরে আমার যাওয়ার আর কোনো বুদ্ধি নাই। আমি যদি এর উপরে যাওয়ার চেষ্টা করি, আমার 600 পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আমি আর সেখানে যেতে পারবো না, আপনি একাই যান। আমি যখন একাই কি যাচ্ছিলাম, আমার জানি কেমন কেমন লাগতেছিল। আমি তখন জান্নাতের বারান্দায় তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বললেন না? তুমি কি আমল করো? হযরত বিলাল ডাকতে বলেন, নবী গো, আমার এক্সট্রা কোনো আমল নাই, তবে আমি জীবনে কোনোদিনও বিনা ওযুতে থাকি না। আর ওযু করার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নামাজ আমি আদায় করি। যেরকম সুবহানাল্লাহ। এটার বদৌলতে আমার আল্লাহ খুশি হয়েছে। শুধু তাই নয়, একদিন ফজরের নামাজের সময় দেখেন আমার আল্লাহ ইজ্জত কি করে বানায়। ফজরের নামাজের সময় হয়ে গেল, হযরত বিলাল মসজিদে আযান দিলেন। কি করলেন? আযান দিলেন। সমস্ত সাহাবারা চলে আসছে। এইদিকে আমার আল্লাহ ঘুমকে ডাকতে বলেন, ঘুম কোথায়? তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও আর আমার বন্ধুকে সুন্দর করে ধরে রাখো। ঘুমকে অর্ডার করেন, আমার বন্ধুকে ধরে রাখো, সজাগ হতে দিও না। বলেন, ঘুম আল্লাহর কথা মানে না কার কথা মানে? জুড়ে বলেন, আল্লাহর কথা মানে। এবার ঘুম আমার নবীকে ধরে রাখছে। এবার ফজরের নামাজের আযান দিও, সুন্নাত পড়ে সাহাবারা কাতার বন্দী হয়ে আছে, আমার নবীজির ঘুম ভাঙে না। এবার ফজরের নামাজের সময় চলে যাওয়ার পালা, শেষ হয়ে যাওয়ার পালা, নামাজের সময় শেষ হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি। এমন সময় আবু বকর ওমর হযরত আলী ডাকতে বলে, বিলাল, মসজিদে নববীর মুয়াজ্জিন তোমাকে আমার নবীজি বানিয়েছে। মুয়াজ্জিনের কাজ হলো মানুষকে ডেকে মসজিদে আনা। যাও যাও, আমার নবীকে ঘুম থেকে জাগাও, আমরা নামাজ পড়বো, নিয়মতি করবে। এবার হযরত বিলাল যাচ্ছেন না। হযরত বিলাল দাঁড়িয়ে আছে, কিভাবে যাবে নবীকে ডাকার জন্য। এবার হযরত আলী হযরত বিলালকে এমন করে মহব্বতে ধাক্কে ধাক্কে নিয়ে যাচ্ছে। মহব্বতে ধাক্কা, রাগের ধাক্কা নয়, কিন্তু বুঝতে পেরেছেন? মহব্বতে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে বিশ্ব নবীর রুমের সামনে, বিশ্ব নবীর ঘরের দরওয়াজায় দাঁড় করে দিলেন। এবার হযরত বিলাল দাঁড়িয়ে আছে, হযরত আলী বাইরে থেকে বলছে, ডাক, তাড়াতাড়ি ডাক, নামাজের সময় চলে যায়। দেখেন নামাজের প্রতি সাহাবাদের কত মহব্বত। নামাজের জন্য নবীজি ঘুমাচ্ছেন, সেটা সাহাবারা সহ্য করতে রাজি না। আল্লাহু আকবার। আর আমরা নামাজের মধ্যে যাই না, নামাজ কিনে তো গাফিলতি আমাদের। এখানে যারা আমরা হাজির হয়েছি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখাই, কারা কারা বলবো নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, হাওয়াইপুরের সবাইকে তুমি কবুল করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ সকলকে জান্নাতের বাগী করবেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা। এবার হযরত বিলাল দাঁড়িয়ে আছে, হযরত আলী ডাকতে বলেন, আমার নবীকে ডাক দে। এবার হযরত বিলাল নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকায় তাকায় বিলাল কান্দে। কি নাম দিয়া নবীকে ডাকবে? কারণ আমার নবীকে আমার আল্লাহ কোনদিন নাম ধরে ডাক দেয় নাই। ও মুহাম্মদ বলে নবীকে আমার আল্লাহ কোনদিন ডাক দেয় নাই। যখন ডাকার হয়েছে, ডাকার সময় হয়েছে,
আল্লাহ তাআলা তাকে বিভিন্ন রকমের কুনিয়তি নামে ডেকেছেন, কিন্তু ও মুহাম্মদ বলে ডাক দেয়নি। যেরকম না সুবহানাল্লাহ। এমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকে নাই। হযরত বিলাল ভাবছে আমি কি করে ডাকবো, কেমন করে ডাকবো, এমন করে মন্থন করছে হযরত বিলাল। হঠাৎ হযরত বিলালের মুখ দিয়ে বের হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম। এরকম না সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে পড়েন আসসালাতু খায়রুম মিনান নাওম। ভালো লাগে না? আজানের সুর ভালো লাগে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর লাগে! এর থেকে সুন্দর ধ্বনি আর পৃথিবীতে কি হতে পারে? যেরকম না সুবহানাল্লাহ। পুরা আযান দিতে গেলে লোক নামাজে চলে আসবে, কথা বুঝলেন? এটা বলি থাক। তো হযরত বিলাল ডাক দিয়ে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আওয়াজ আমার নবীজির কানে যখন পৌঁছে যায়, সাথে সাথে আমার নবীজির ঘুম ভেঙে যায়। এবার যখন ঘুম ভেঙে গেল, আমার নবীজি চক্ষু খুলে বিলালের দিকে তাকাচ্ছে। বিলাল ভয় পাচ্ছিল মনে মনে। বিলাল ভাবতেছে আমি মনে কোন বিপদ, কোন জানি অঘটন ঘটিয়ে ফেলল। আল্লাহ রাসূল বলেন বিলাল তুমি ভয় পেও না, আমি যেটা জানি সেটা তুমি জানো না, আমি যেটা দেখি সেটা তুমি দেখো না রে বিলাল। এবার তুমি বলো তোমাকে কে শিক্ষা দিয়েছে এই শব্দটা? তুমি কার কাছ থেকে শিখেছো? কে তোমাকে বলতে বলেছে? হযরত বিলাল বলেন ও নবীজি, না না, কেউ আমাকে বলে নাই। হযরত আলী যখন আমাকে এরকম করে তাগিদ করতেছিল, আমি তখন মন্থন করছিলাম কি করে আপনাকে ডাকবো। আমি মন্থন করতে না করতে আমার মুখ দিয়ে হঠাৎই এই শব্দটা বের হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা বের হয়ে গেছে। আল্লাহর নবী বলেন বিলাল, আগামী কাল থেকে ফজরের নামাজে হাইয়া আলাল ফালাহ শব্দের পরে এই শব্দটা তুমি 2 বার করে লাগিয়ে দেবে। নারে তাকবীর। এই দুইটা শব্দ এখনো আযানে আছে? আমাদের দিকে আছে, আপনাদের দিকে আছে? তাহলে আযানটা রেখেই আছে মাশাআল্লাহ, আযানটা রেখেই। তাহলে হযরত বিলালের ইজ্জত বাড়লো না কমলো? একটু জোরে বলেন। আল্লাহর প্রেমিক হতে গেলে সুন্দর চেহারার দরকার নাই, উঁচা লম্বার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, ঠিক কিনা বলেন? অন্তর চাই, দিল চাই। দিল যদি কাঁদে, দিলের মধ্যে আল্লাহকে যদি জায়গা দিতে পারেন, নবীকে জায়গা দিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মহব্বত জায়গা দিতে পারেন, তাহলে সবকিছুই আপনার, কথা ঠিক কিনা বলেন? সবকিছুই আপনার। আর যদি এই দিতে না পারি, কোনো কিছুই আমার নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে আছে, কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 বেগত এগিয়ে আসে, আমার আল্লাহ তার দিকে 2 বেগত এগিয়ে আসে। কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে 1 হাত যদি এগিয়ে আসে, আমার আল্লাহ তার দিকে 2 হাত এগিয়ে আসে। কোন ব্যক্তি যদি হেঁটে হেঁটে 1 কদম যদি নবীজি আল্লাহর দিকে আসে, আমার আল্লাহ বলে আমি বান্দার দিকে 2 কদম চলে যাই। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া যাই। কিন্তু আমরা সব ভুলে গেছি, খালি সংসার নিয়ে পাগল। সংসার সংসার কইরা ভবে গো, কথা ঠিক কিনা বলি? সংসার সংসার কইরা ভবে গো, অতি করিলে না বন্দেগী, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওহরে
গোনায় গেল রে। মনটা নরম করে দিয়ে শুনেন। ওহরে জীবন গোনায় গোনায় গেল রে। অগনিশ্বাসের বিশ্বাস কইরা গো আরে বাদলাম বাড়ি কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবে করবে পার রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো অতি করিলে না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরে জিন্দেগি রে। ওহরে জীবন গোনায় গোনায় গেল রে। ওহরে জীবন গোনায় গোনায় গেল রে। ছেলে মেয়ের মা আয় পইরা গো অতি ডাকলে না মাওলা রে। কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে। ওহরে জীবন গোনায় গোনায় গেল রে। ওহরে জীবন গোনায় গোনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো অতি করিলে না বন্দেগি কি জানি কি উপায় হবে গো কবরে জিন্দেগি রে। ওহরে জীবন গোনায় গোনায় গেল রে। অগো বাড়ির পাশে পুকুর পারে গো ওতর হবে বাসর ঘর। তোর মা নাই তোর বাপ নাই রে কে লইবে খবর রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো অতি করিলে না বন্দেগি কি জানি কি উপায় হবে গো কবরের জিন্দেগি রে। ওহরে জীবন গোনায় গোনায় গেল রে। ওহরে জীবন গোনায় গোনায় গেল
নবীকে কত ভালোবাসতো। হযরত বিলাল তার মর্যাদা আরো বেড়ে গেল। কিন্তু আমার নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে সমস্ত সাহাবাদেরকে এক এক করে ডাকলেন, এক এক করে সবাইকে ডাকলেন। এবার এ মুসলমানেরা মনটা নরম করে শুনেন, দেখেন চোখের পানি আসে কিনা। যে যেখানে আছেন বসেন, ওই সাইড দিয়ে এসে সামনে বলবে, কারণ ঠান্ডা জায়গাটা গরম করেছেন, দ্বিতীয়বার করতে হবে না। কথা বুঝতে পারি? যে আসার সে এসে ঠান্ডা জায়গায় বলবে, আপনার জায়গায় বসে থাকেন ইনশাআল্লাহ। আপনাদেরকে টানতে হবে, বুঝতে পেরেছেন তো? সাইডে জায়গা আছে না, সাইডে যাই এখানে বইবা, আপনাদের যেখানে বই আছে বইটা, কারণ এটা জায়গা গরম করা। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah। आए मेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे फरसान बना दे। सुबहानल्लाह walhamdulillah wala ilaha illallah। Subhanallah walhamdulillah wala ilaha illallah। Subhanallah la ilaha illallah। মুসলমানেরা বলতেছিলাম, এবার আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমার বিলালকে আমি কেন দেখতে পাই না? বিলাল কোথায়? হযরত বিলাল নবীর অসুস্থ নবীকে তিনি দূরে, কারণ বিলাল আমার নবী যে অসুস্থ, বিলাল সহ্য করতে পারে না, খালি কাঁদবে। আমার নবী বলেন, বিলাল সবাই আসলো আমার সঙ্গে দেখা করতে, তুমি কেন আসো না? আসো বিলাল, আমার কাছে আসো। হযরত বিলাল আমার নবীর কাছে আসলেন। এবার আমার নবী বলেন, বিলাল, জীবনে কত মানুষের কত কিছু তোমার কাছে চাইলো, আমার কাছে চাইলো, কিন্তু তুমি বিলাল তো আমার কাছে কিছুই চাইলা না রে বিলাল। চাও তুমি, আজকে চাও, তুমি যেটা চাইবা সেটাই তোমাকে দেওয়া হবে, তুমি চাও। কিতাবের মধ্যে আছে হযরত বিলাল যাও পর্যন্ত সাথে সাথে আমার রাসূলের কদমে বিলিয়ে দিত, তিনি 1 টাকাও দিয়ে জমা করে রাখতেন না। আমার নবী বলেন, বিলাল আমার কাছে চাও, তুমি যেটাই চাইবা সেটাই তোমাকে দেওয়া হবে। হযরত বিলাল বলেন, নবী গো, আমি দুনিয়ার কোন মাল সামান আমি চাই না, চাই না। এরে মুসলমান, আপনাকে যদি প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলে, তুই চা, তুই কি চাইবি, চা, তোকে দেওয়া হবে। বলেন তো আমরা কি কি চাইব? কত কিছু যে আমরা চাইব, হুশ থাকবে না। বিশ্বনবী এবার হযরত বিলাল ডাক দিয়ে বলে, নবী গো, আমি কিছুই চাই না। ও নবী, হাসরের ময়দানে আপনাকে কোথায় গেলে পাবো গো নবী, আমাকে বলে দেয়। ও নবীজি, যেদিন সময় নফসি নফসি করবে, ওই দিন আপনাকে কোথায় গেলে পাবো গো নবীজি, আমাকে বলে দেন, আমি আর কিছুই চাই না গো নবীজি। আমার আল্লাহর নবী বলেন, বিলাল, আমাকে তুমি হাসরের দিনে 3টা জায়গায় পাবে। তুমি আমাকে পাবে ফুলসিরাতের ময়দানে, আমার উম্মতেরা ফুলগুলো পার হতে পারবে না, আমার দুঃখ লাগবে। আমি ফুলসিরাতের পারে আমাকে পাবে, আমি উম্মতের কান্ডারি, সেখানে উম্মতি করতে থাকবো। আবার তুমি আমাকে পাবে ফুলসিরাতে, আবার তুমি আমাকে পাবে মিজানের পাল্লায়, যেখানে নেকি যদি ওজন করা হবে সেখানে পাবে। আমার উম্মতের নেকির পাল্লা যখন ওজন হালকা হয়ে যাবে,
আমার হাত আমি পাল্লার উপরে রাখবো, এমন করে করে আমার উম্মতদেরকে আমি সুপারিশ করতে থাকবো। আর হাউজে কৌশলে আমাকে পাবে, সমস্ত মানুষেরা পানি পানি বলে চিৎকার করবে। ওই দিন আমার উম্মতেরা পানি পানি বলে চিৎকার করবে। আমি ওই দিন আমার উম্মতদেরকে আমি পানি পান করাবো, সেখানে গেলে আমাকে পাবে। এবার হযরত বেলাল বলেন, নবী গো, আমি আর কিছুই চাই না, আমি 3টা জায়গায় গেলে যেন আপনার দিদার পাই। কিতাবের মধ্যে আসছেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল বাচ্চা ওরা মুরগির মতো হয়ে যাবে। মুরগির মতো হয়ে যাবে মানে মুরগির মতো তার কাজটা হবে। যেমন কোন চিল যদি থাপা দেয় মুরগির বাচ্চা নেওয়ার জন্য, মুরগি বাচ্চা ছেড়ে চিলকে ধরে ফেলতে চায় কিনা বলে? আমার নবীজি হাসরের ময়দানে নবীজির সামনে দিয়ে যখন উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আমার নবীজি টান দিয়ে ধরবে, না না না, আমার উম্মতকে নিতে দেব না। হাউজে কাউসারে পানি পান করাবেন, নেকি মতি উসন করবে, সেখানে নেকির পাল্লা ভারী করাবে। আমার নবীজি 3টা জায়গার মধ্যে নবীজি খালি ঘুরে বেড়াবে। রে মুসলমান, ও মুসলমান, ভয়াবহ সময় সেদিন হবে। আমরা যদি আল্লাহ রাসূলের আশিক হতে না পারি, সেখানে কিন্তু নবীর সুপারিশ পাওয়া যাবে না। এবার হযরত বিলাল নবীজির ইন্তেকালের সময় আমার নবীজি খালি আমার নবীজির সাহাবীরা কাঁদতেছিল, হযরতে ফাতিমাও কান্না করতেছিল। আমার নবীজি ফাতিমাকে ডাকলেন, মা, তোমার কানটা আমার মুখের করে দাও। হযরতে ফাতিমা কান আগিয়ে দিলেন। আমার নবীজি ফাতিমাকে ডাক দিয়ে বলে, মা, আমি আর দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। কিন্তু গো ফাতিমা, জেনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। আবার বললাম, এবার হযরতে বিলাল তিনিও কথাগুলি শুনলেন, সহ্য করতে পারে না। বিলালের চোখের পানি, সাহাবাদের চোখের পানি, সবাই খালি ডুকরে ডুকরে কান্না করছে। এবার আমার নবীজি ইন্তেকাল করলেন। ইন্তেকাল হওয়ার পরে মক্কা মদিনার ঘরে ঘরে মানুষের খানা পানি ছেড়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগায় না। অনেক ছোট্ট শিশুদের জবান ফুটে যায়, ডাক দিয়া বলে, আমার নবী দুনিয়ায় নাই, আমি কার জন্য খাবো আর কার জন্য বেঁচে থাকবো? ছোট্ট বাচ্চারা পর্যন্ত খাবার ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ আমার, এই করুণ আলোচনা শুনেও যদি কারোর অন্তরে দুঃখ না লাগে, আপনি ভাববেন আপনি নামদারি মুসলমান, আপনি আসল মুসলমান নয়। কথা ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারেনি? আমার মাত বুঝা যাননি? এবার হযরতে বিলাল আমার নবীজির ইন্তেকালের পরে বিলাল বেহুশ হয়ে গেছে। সাহাবারা সবাই বেহুশ, কান্না করতেছে। হযরতে ওমর হাতে তলোয়ার নিয়ে ময়দানে বেরিয়ে গেছে। ডাক দেয়া বলে, যে বলবে আমার নবী মারা গেছে, আমি তাকে দুনিয়ায় আর জিন্দা রাখবো না। না না, আমার নবী দুনিয়া থেকে চলে যেতে পারে না। উমরের মতো সাহাবী অন্তরে দ্বারা এটাকে মেনে নিতে পারে না। কত ভালোবাসা নবীর জন্য, কত মহাব্বত, কত ভালোবাসা। মুসলমানেরা বলতেছিলাম, এবার যখন আমার নবীজির দাফন হয়ে গেল, হযরতে বিলাল নিজের বেডিং পত্র নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর,
আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। হযরত আবু বকর বলেন, বিলাল, আমি কি নবীকে কম ভালোবাসি? কোথায় যাইবা, কেন যাইবা? এবার বিলাল ডাক দিয়ে বলেন, আমি মদিনায় আর থাকবো না। আমি আসান দিলে যদি আমার নবীজি না আসে, আমি এমন মদিনায় আমি আর থাকতে চাই না, বিদায় দাও, আমি মদিনার বাইরে চলে যাব। হযরত বিলাল বেরিং পত্র বেঁধে চলে গেলেন শাম দেশে। শাম দেশে তিনি থাকতে লাগলেন। এদিকে 6 মাস হয়ে গেল। 6 মাস হওয়ার কয়েকদিন আগে স্বপ্নের যুগে তিনি দেখতে পেলেন আল্লাহর নবী তাকে ডাক দিয়ে হচ্ছে, বিলাল রে, বিলাল, এত ভালোবাসা তুমি কেমন করে ভুলে গেলে রে বিলাল? আমার কবরের সামনে আমার সাহাবীরা সবাই আসে দাঁড়ায়, আমি সবাইকে দেখি, তুমি কেন আসো না রে বিলাল? 6 মাস হয়ে গেল, তুমি আমার কাছে কেন আসো না? হযরত বিলাল মনে মনে চিন্তা করলেন, না, আমার নবী যখন ডাক দিয়েছে আমি নবীর ডাকে সাড়া দেই। হযরত বিলাল রওনা দিয়েছে মদিনার দিকে, আসতেছে। এই দিকে হযরত ফাতিমা অত্যন্ত অসুস্থ হয়ে গেলেন। 6 মাস তিনি ঘর থেকে বের হয় না, ঘরের মধ্যে খালি আল্লাহ আল্লাহ করে, বাবার জন্য কাঁদে। এবার যেদিন 6 মাস পুরা হবে, এবার একটি মুশকিল মধ্যে পানি নিয়ে হাসান হুসেনকে ডাক দিয়ে বলেন, বাবা, আসলে বাবা তোমাদেরকে একটু গোসল করে দেই, আসো জীবনের আখেরি গোসল করে দেই, এই মা তোমরা আর পাইবা না, এই মা আর পাওয়া যাবে না। তোমার নানা আমাকে নেওয়ার জন্য আসবে, আমি চলে যাব, আসো জীবনের শেষ গোসলটা করাইয়া দেই। হযরত ফাতিমা দুর্বল, চলতে পারে না, 6 মাস থেকে কিছুই খায় নাই, দুর্বল অবস্থা। পানি নিয়ে হাসান হুসেনের গোসল করালেন, শরীর ধুয়ে দিলেন, আর খালি কাঁদতেছে। এমন সময় একটু পরে হযরত আলী বাড়িতে আসছেন। এসে দেখলেন ইমাম হাসান হুসেন কাঁদে। ডাক দিয়ে বলে, কি হয়েছে তোমার, তোমরা কেন কাঁদো? হাসান হুসেন ডাক দিয়ে বলে, বাবা, আমাদের মা আমাদেরকে চিরতরে ইতিম করে চলে যাইবে গো বাবা, সেই জন্য কান্দি। আমার মা বলতেছে, মা নাকি আমাদের কাছে আর থাকবে না। হযরত ফাতিমা যখন বুঝতে পারলেন স্বামী বাড়িতে আসছে, এক বন্ডা পানি নিয়ে হযরত আলীর কাছে এসে দাঁড়ায়, ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, পা দুইটা বাড়াইয়া দেন, একটু উঁচু করাইয়া দেই। জীবনে কত উঁচু করাইলাম, জীবনের শেষ উঁচুটা করাইয়া দেই, আমি আর দুনিয়ায় থাকবো না। স্বপ্নে দেখেছি আমার বাবা আমাকে নেওয়ার জন্য আসবে, আসেন প্রাণের স্বামী, আসেন, উঁচু করাইয়া দেই। জীবনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহর হস্তে ক্ষমা করবেন, আর আমি আপনার কাছে আর থাকবো না, চলে যাবো, চিরতরে চলে যাবো, আপনাকে আমাকে মাফ করে দেন। কিতাবের মধ্যে আছে হযরত আলী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। হযরত ফাতিমাকে বুকের সুখে জড়ায় বলে, ও প্রাণের বিবি, আর কাঁদিও না, তোমাকে ভালো একটা শাড়ি কিনে দিতে পারি নাই, তোমার বাবা ইচ্ছা করলে তোমাকে ধনবানের ঘরে বিয়ে দিতে পারত, তা না করে আমি গরিবের কাছে তোমার বাবা বিয়ে দিয়েছে। আমি তোমাকে ভালো ভালো জামা কাপড় দিতে পারি নাই, পেট ভরে তোমাকে খাবার দিতে পারি নাই। ফাতিমা, জীবনের উত্তরে তুমি চলে যাচ্ছ, আমাকে মাফ করে দিও, আর আমাদের পক্ষ থেকে আমার নবীর কাছে সালাম পৌঁছাইয়া দিও। বিলাল ওই দিক থেকে আসতেছে। বিলাল আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেছে। যখন ফজরের ওয়াক্ত
সবাই দেখলো বিলাল আবার ফিরে আসছে। সবাই রিকোয়েস্ট করতে লাগলো, বিলাল আর 6 মাস যাবত আপনার মুখের আজান আমরা শুনতে পাই না গো বিলাল। বিলাল আজকে আপনি আজান দেন, আপনার পবিত্র জবানে আজকে আজান শুনতে নাই। হযরত বিলাল বলে, না না না, আমি আজান দেব না, কারণ আমি আজান দিলে যদি আমার নবীজি ইমামতি করার জন্য না আসে, এমন আজান আমি চাই না, চাই না। তখন সাহাবারা সবাই আপত্তি করলেন। আপত্তি যখন করলেন, তিনি মিনারায় দাঁড়িয়ে যখন আজান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল, হযরত বিলাল বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত বিলাল শুইতে পারে নাই। এইদিকে বিলালের আওয়াজ যখন ফাতিমার কানে পৌঁছে যায়, ফাতিমা ডাক দিয়ে বলে, আলী, ও আমার প্রাণের স্বামী, তোমরা না বলেছো আলী মারা গেছে, হযরত বিলাল মারা গেছে। বিলাল মারে নাই, বিলালের আজান শুনতেছি, বিলাল আজান দিতেছে, চলো মসজিদে নববীতে যাই। আমার মনে হয় বিলালের সঙ্গে আমার বাবা আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, এবার হযরত বিলাল বেহুশ, ফাতিমা হযরত আলীর কাঁধে ভর করে 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 মসজিদে নববীর সামনে এসে দেখলেন আল্লাহর নবী তো আসে নাই, বিলাল বেহুশ হয়ে পড়ে আছে। হযরত ফাতিমা একটা চিৎকার, আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে ইন্তেকাল করে দেয়। মুসলমান, এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো সাহাবারা কেমন করে নবীকে ভালোবাসতো। ওই ভালোবাসা যদি আমাদের অন্তরে না আসে, আমরা কখনো নবীজির সুপারিশ পাবো না। বন্ধুগণ, অনেক লম্বা আলোচনা আর করতে চাই না, কিছু কথা শোনাব, বেশি বেশি করে কাঁদবে। চতুর্পাশ থেকে অন্ধকার হয়ে আসতেছে, ভারতবর্ষের পরিস্থিতি অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ, কোন ভাষায় বুঝাবো। সুতরাং আমরা সকলে ইমানের বলে বলিয়ান হয়ে, আল্লাহ রাসূলের আদর্শে আদর্শবান হয়ে আমরা ক্রিকেটের মতো ফিল্ডে দাঁড়িয়ে থাকতে হবে ইনশাআল্লাহ। তার মতো ইনশাআল্লাহ। হে মুসলমানেরা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কত জানুয়ারি মাসে বাবা চলে গেছে, 4 বছর হয় মা নাই। অনেকের মা বাবা দুনিয়ায় নাই। আল্লাহ, আল্লাহ তুমি সকলের কবর গুলি জান্নাতের ঠিকানা বানিয়ে দাও আল্লাহ। অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের দাদা দাদি নাই, অনেকের মহাব্বতের সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দিক, আমিন। ভাই, আরেকটু আলোচনা করবো। এর আগে হাওয়াইপুর মসজিদ আপনারা করেছেন, অত্যন্ত সুন্দর মসজিদ, আমি খুশি হয়েছি। মসজিদে এসে অনুরোধ করবো, হাওয়াইপুরের জমিনে আপনার একটা মসজিদ রাখবেন, প্রয়োজনে ওয়াক্ফে ঘর তৈরি করবেন, কিন্তু মসজিদ যেন একটা থাকে। ইসলাম জোড়ার জন্য এসেছে, জোড়ার জন্য নয়। আমরা অনেকে বাড়ির কেসাল নিয়ে মসজিদে শুরু করে মসজিদে ভেঙে ফেলি, 2-3টা মসজিদ করে ফেলি। এমনটা করবেন না, আপনারা, অনুরোধ করছি। আর হাওয়াইপুরের প্রতি আল্লাহর একটা রহমত আছে, বরকত আছে। আমি যখন প্রথম কদম রেখেছি, আমি তখন বুঝতে পেরেছি এই হাওয়াইপুরের মধ্যে আল্লাহর রহমত বরকত আছে।
জমিনের মধ্যে যাই ফসল ফলানো হয় আবার সুন্দর হয় কিনা বলে, গাছে ফল হয়, অনেক বরকত। আপনারা যদি মসজিদমুখী হয়ে যান সবাই, এই হাওয়াইপুর একদিন মদিনাপুর হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। সকলে মসজিদে আসবেন, যখনই আজান হয় মসজিদে আসবেন, কারণ আল্লাহর সমস্ত মখলুকের আল্লাহর জিকির করে। আল্লাহর ঘর কিয়ামতের দিন আপনাদের পক্ষে সাক্ষ্য প্রদান করবে। তো আমি আপনাদেরকে বলছিলাম